আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি বসত বাড়িতে। আমার সামনের এই বস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আমাদের অত্যন্ত এই সময় যে জনপ্রিয় একটা প্রযুক্তি বস্তা পদ্ধতিতে আদা চাষ, সেটার সফল বাস্তবায়ন আমরা করতেছি। তো মোটামুটি আমাদের আগের ভিডিওগুলোতে বস্তায় কীভাবে মাটি প্রস্তুত করব বা অন্যান্য আদা চাষের টুকিটাকি যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে। তো আজকে একটা বস্তায় আদা চাষের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে বস্তায় আদা চাষে আপনি একটা বস্তা প্রতি কত গ্রাম করে বীজ দিবেন, কয় টুকরা করে দিবেন, বা এই যে বীজ আদাটা, এটা কিভাবে একটা খণ্ড থেকে কয়টা খণ্ড বের করা যাবে, এই জাতীয় যে টুকিটাকি বিষয়গুলো, এই বিষয় নিয়ে আমি আজকে আমাদের ভিডিওতে কথা বলবো। তো এখানে আমাদের যে বীজটা, সেই বীজটা যথারীতি আমরা জানি যে আদা হলুদের বীজ মাটির নিচে গর্ত করে সংরক্ষণ করে। আমরা এটা কিন্তু আদার বীজটা পূর্বে সংগ্রহ করে এই মাটির নিচে আমরা এটা সংরক্ষণ করেছিলাম। মাটির নিচে আপনি একটু হালকা একটু খড়কুটা অথবা একটু বালি এই টাইপের দিয়ে যদি মাটির নিচে বীজ আদাগুলো রাখেন, তাহলে দেখা যায় যে অনেক সুন্দর জার্মিনেশন হয়েছে। এই যে আমার হাতে যে খণ্ডগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক সুন্দর জার্মিনেশন হয়েছে। তো এখন দেখাবো, এই যে আমার হাতে যে টুকরাটা আছে, এটার ওজন আনুমানিক এই 40 থেকে 50 গ্রাম এরকম হবে। এখন দেখাবো যে এই খণ্ডগুলো থেকে আপনি যখন এই আদাগুলো আমরা যেগুলো ভাঙছি, এই ভাঙে এরকম করে এই টুকরাগুলো আমরা এগুলো রেডি করছি, এগুলো কিন্তু আমরা সরাসরি এখন বস্তাতে দিব। কিন্তু আমরা যখন মাটির নিচে আদাটা রেখেছিলাম, তখন কিন্তু এরকম বড় বড় খণ্ডগুলোই রেখেছিলাম। এই বড় বড় খণ্ড থেকে আমরা এই ছোট ছোট এরকম টুকরা করেছি। তো এখন সচরাচর আমরা জানি যে একটা বস্তায় 2টা থেকে 3টা যদি আমরা টুকরা দিই, তাহলে এটা সবচেয়ে ভালো হয়। তো আমার হাতে এই যে অংশটা দেখা যাচ্ছে, একটা থেকেই কিন্তু একটা বস্তার জন্য এটাই উপযোগী। এখানে 50 থেকে 60 গ্রাম বা সর্বোচ্চ 70 গ্রাম আদা হবে এখানে। একটু যদি দেখাই, এই যে এইভাবে একটা টুকরা এইভাবে হবে। এখান থেকে এই যে এইভাবে একটা এখান থেকে কিন্তু আমরা এই যে 3 টুকরা হইলো, এই 3 টুকরা কিন্তু আমরা একটা বস্তায় দিতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো চোখ, এই টুকরাতে 1টা 2টা 3 4টে করে চোখ বের হচ্ছে। এগুলো কিন্তু পরবর্তীতে গাছে পরিণত হবে। তো এরকম যদি একটা বস্তা প্রতি আমরা এরকম যে আদার বীজগুলো একটা বস্তার জন্য এরকম উপযুক্ত বীজ যদি আমরা নির্বাচন করি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং অন্যান্য আন্তঃপরিচর্যা তো এর সাথে করতেই হবে। তো এই সিস্টেমেই এই টুকরাগুলো আমরা করে নেওয়ার পরে আমরা এখন বস্তাতে আদার বীজগুলো রোপণ করব। যেমনটি বলতেছিলাম যে আমাদের আদার যে টুকরোগুলো, এগুলো কিন্তু রেডি, আমাদের বস্তার মাটিও রেডি। এখন আমরা এখানে দেখাবো যে কিভাবে আমরা একটা বস্তায় কয় টুকরো আদা দিচ্ছি এবং কতটুকু গভীরে দিচ্ছি, এই বাস্তবতাটা এখানে দেখাবো। একটু কাছে থেকে যদি দেখাই, আমার মোটামুটি এই বস্তাটা আমার রেডি হয়েছে। মোটামুটি ময়েশ্চার হয়েছে। এখানে কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে, এই জন্য আর্দ্রতাটা অনেক ভালো আছে। এরকম আর্দ্রতা ধরে রাখতে হবে। এরকম আর্দ্রতা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে দ্রুত জার্মিনেশন হবে। আমি জাস্ট মিডলে দিব না, যেহেতু আমি 3 টুকরা দেবো। জাস্ট এখানে 1 টুকরা দেবো, এখানে 1 টুকরা দেবো, এখানে 1 টুকরা, এইরকম ভাবে আমরা 3 টুকরা এখানে সেট করব। এখন বেশি গভীরে দেব না, হালকা গভীরে। বস্তার উপরে কিন্তু আমরা ফাঁকা রাখছি। পরবর্তীতে আমরা যখন এখানে আরো দ্বিতীয় তৃতীয় ধাপে খাদ্য পুষ্টি উপাদান প্রয়োগ করব, জৈব রাসায়নিক সার পরের ডোজগুলোতে যখন দেব, তখন মাটির সাথে মিশে পরবর্তীতে আমাদের দেওয়ার সুযোগ আছে। এই জন্য বস্তার উপরের অংশ কিছুটা খালি আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বস্তার নিচে কিন্তু আমাদের সবগুলো বস্তায় 3টে 4টে করে ছিদ্র করে দেওয়া আছে, যাতে বর্ষাকালে অতিরিক্ত পানি জমতে না পারে। জাস্ট এভাবে আমরা 3টা টুকরো এখানে সেট করেছি। এখন এর উপরে হালকা একটু করে মাটি দিয়ে দেব। এই মাটিটা হালকা একটু করে দিয়ে দেব, অনেক বেশি গভীরে দেওয়ার কোনো প্রয়োজন নাই।
এরকম গভীরতা দিলেই যথেষ্ট। দিয়ে এখন এর উপর আমরা কিন্তু পরবর্তীতে মালচিং করে দেব। এর উপরে কচুরিপানার মালচিং দেওয়া হবে, তাহলে আর্দ্রতাটা সংরক্ষণ থাকবে, তখন দ্রুত গাছ বের হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখন, সেটা হচ্ছে যে বর্ষাকাল আসতেছে সামনে, বৃষ্টি হবে, কিন্তু এর জন্য খেয়াল রাখতে হবে সবসময় অতিরিক্ত পানি যাতে বস্তার মাঝে জমে না থাকে। এজন্য অবশ্যই নিচের দিকে ছিদ্রগুলো করে দিতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, এজন্য মাঝে মাঝে চেক করতে হবে যে আমার কোনো বস্তায় পানি জমাট বেঁধে আছে কিনা। এইরকম টুকিটাকি যে পরিচর্যাগুলো, দেখাশোনাগুলো, সেগুলো সচরাচর করতেই হবে। তো আজকের ভিডিওতে আসার মূল উদ্দেশ্য এই দুটোই ছিল, যে আদার যে টুকরাগুলো সেগুলো আমরা একটা বস্তায় কয়টা করে টুকরা দিব, এবং কি সাইজের দিব, এবং কিভাবে সেটা রোপণ করব। আবার একটু পয়েন্ট আউট করতে চাই যে একটা বস্তার জন্য 70 থেকে সর্বোচ্চ 80 গ্রাম, 3 টুকরা মিলে, আপনি 2টা টুকরা দেন বা 3টাই দেন, সেটা মিলে 70 থেকে 80 গ্রামের মতো একটা বস্তায় হলেই মোটামুটি যথেষ্ট হয়ে যায়। আবার যদি একেবারে কম ছোট ছোট টুকরা দিই, তাহলে দেখা যায় যে এই আদাটা গাছে পরিণত হতে 1 মাসের মতো সময় লাগবে। এই আদা কিন্তু এই বীজ থেকেই কিন্তু এতদিন খাদ্যটা গ্রহণ করবে, এই জন্য আমাদের একেবারে ছোট টুকরো করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন। পরবর্তীতে এই বস্তায় আদা চাষের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আমরা আপডেট ভিডিওতে আসবো। ধন্যবাদ।